মনে রাখবেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেটা কখনোই স্থায়ী হবে না। তাই যখন হাল ছেড়ে দেওয়ার চিন্তা করেন তখন আপনি বরং দৃঢ়তা অবলম্বন করুন। পালানোর সংকল্প না করে সেটার মোকাবেলা করুন। শেষ অবধি পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আপনার জীবনে যা ঘটছে তা নিয়ে কি আপনি হতাশ? এটা মূলত আমাদের ইমানেরই পরীক্ষা। ফলাফলের উপর মনোনিবেশ করুন। বাধা বিপত্তি নিয়ে মাথা ঘামাবেন না। যারা অশোভন ও খারাপ আচরণ করে তাদের সামনে শান্ত ও ধীর স্থির থাকাটা যদিও সহজ নয়, তথাপি এটা একজন ইমানদারের জন্য সত্যিকারের পরীক্ষা। প্রতিটি দিনকে জীবনের নতুন ইজারা লোন বিবেচনা করুন। এটাকে নষ্ট করবেন না। প্রত্যেকে এই সুযোগ পায় না। নিজের সীমাবদ্ধতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আরো ভালো মানুষ হতে আল্লাহর সাহায্য কামনা করুন। সর্বশক্তিমান আল্লাহ এই মহামানিত দিনটিতে আমাদের অন্তরকে ধৈর্যপূর্ণ করে দিন। পরিস্থিতি যতই বিতর্ক হোক না কেন, নতুন সকাল সামনে অপেক্ষা করছে। হে আল্লাহ, খুব শীঘ্রই আপনি স্বস্তি দান করবেন। ভালো ও খারাপ মিলিয়ে প্রায় ৭০,০০০ ভাবনা প্রতিদিন আমাদের মাথায় ঘুরপাক খায়। রাগ, ঘৃণা ও হিংসা কিংবা আশা ও শান্তি। এদের মধ্যে থেকে আপনাকে বাছাই করতে হবে, তাই সতর্ক হন। অনেকে প্রশ্ন করে, ধৈর্য কিভাবে সুন্দর হয়? এটা বিরক্তিকর, কষ্টদায়ক এবং এটা শক্তি বিনাশকারী। তথাপি এটা সুন্দর, যেহেতু এর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর উপর আপনি পূর্ণরূপে ভরসা করেন। নিজেদের দুর্বলতাকে প্রকাশের জন্যই বিভিন্ন সময় আমরা কেবল পরীক্ষার সম্মুখীন হই না। সর্বশক্তিমান আল্লাহ জানেন এবং তিনি চান আমরা যেন নিজেদের সামর্থ্যকে আবিষ্কার করি। আল্লাহর উপর ভরসা করুন এবং ধৈর্য ধারণ করুন। কখনো কখনো আপনার মনে হতে পারে সর্বশক্তিমান আল্লাহর কাছে শত কাকুতি মিনতি সত্ত্বেও তিনি আপনার প্রার্থনা মঞ্জুর করছেন না। হতাশ হবেন না। আল্লাহর উপর ঈমান রাখুন। সময় যখন কঠিন তখন মনে রাখুন সর্বশক্তিমান আল্লাহ ধৈর্যকে কতটা ভালোবাসেন। সর্বোচ্চ ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান। ভুলে যাবেন না, ধৈর্যের সাথে উত্তম পুরস্কার অপেক্ষা করে। শেষ অবধি সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আপনার জীবনে আর কারোর প্রয়োজন পড়ে না। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, ধৈর্য ধারণ করুন, তার উপর আস্থা রাখুন, সবকিছু ঠিক হয়ে যাবে। যখন আপনি পূর্ণভাবে সর্বশক্তিমান আল্লাহর ফয়সালাকে উপলব্ধি করেন, তখন আপনি আর বিমর্ষ হন না। আপনি তখন জানেন, যাই ঘটুক না কেন, সবই আল্লাহর ইচ্ছা এবং সবই আপনার জন্য মঙ্গলজনক। পরিস্থিতি আশা অনুরূপ না হওয়ার কারণে যখন আপনি সন্দেহ ও হতাশায় ভোগেন, তখন অভিশাপ দেওয়া এবং কসম করা থেকে বিরত থাকুন। সবুর করুন, ধৈর্য ধারণ করুন। সর্বশক্তিমান আল্লাহ উপযুক্ত সময় সম্পর্কে অবগত। ইতিবাচক চিন্তার আলো দ্বারা প্রতিদিন নিজের মনকে সতেজ করুন। পরিস্থিতি আরো ভালো হবে। ধৈর্য ধারণ করুন। হ্যাঁ, এটা কষ্টদায়ক, কিন্তু লক্ষ্যে পৌঁছালে আপনি এসব ভুলে যাবেন। সর্বশক্তিমান আল্লাহর নিকটবর্তী হতে গেলে আপনাকে লোকদের নানা ধরনের কটূক্তি ও শোরগোল শুনতে হবে। তা নিয়ে একদম মাথা ঘামাবেন না। মনোযোগ দিন ও ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাকে পথ দেখাবেন। জীবন আপনাকে পিছনে ফেরার অনুমতি দেয় না। সামনে এগিয়ে যান। সবকিছুরই একটা কারণ থাকে। আপনি সেটা এখন নাও দেখতে পারেন, তাই বিশ্বাস রাখুন। দীর্ঘকাল ধরে আপনি সর্বশক্তিমান আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার দোয়াতে কর্ণপাত করছেন না। এটা ভাবা বেশ সহজ। আল্লাহ সর্বজ্ঞ, এ ব্যাপারে সন্দেহ করবেন না। সবকিছুর জন্যই তার নির্ধারিত সময় রয়েছে। আপনার সমস্যা ধরন সম্পর্কে আপনার চেয়ে আল্লাহ বেশি অবগত। আপনার জন্য কোনটা উত্তম তিনি তা জানেন। তাই সর্বজ্ঞ আল্লাহর উপর আস্থা রাখুন। তিনি আপনাকে দেখে রাখবেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করতে কখনো থেমে যাবেন না। হাত তুলুন, আরজি পেশ করুন। এটা আপনার সর্বোত্তম হাতিয়ার। এটার ব্যবহার করুন। আল্লাহ আপনার কাছ থেকে শুনতে ভালোবাসেন।